কোন্নগরের জাগ্রত রাজরাজেশ্বরী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা তিথিতে মহা সমারোহে পালিত হয় এই রাজরাজেশ্বরী মায়ের পুজো। পুজো উপলক্ষে 4 দিন উৎসবের আবহে মেতে ওঠে কোন্নগর অঞ্চল। পুজোকে কেন্দ্র করে এই 4 দিন নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। চলে ভোগ বিতরণ, মালসার ভোগের ব্যবস্থাও। আর রাজরাজেশ্বরী পুজো উপলক্ষে মেলাও বসে। পুজোর 4 দিন হলেও মেলা চলে 1 সপ্তাহ ধরে। পুজোর ইতিহাস কিন্তু বহু প্রাচীন। সেই ইতিহাস জানাতে আমাদের ফিরে যেতে হবে 3 শতাব্দী আগে কোন্নগরে। 1107 বঙ্গাব্দে কোন্নগরে এই রাজরাজেশ্বরী মায়ের পুজো শুরু হয়েছিল। রীতি মেনে সেই পুজো আজও চলছে। 319 বছর আগে কোন্নগরের জমিদার ঘোষালবাবু মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর স্বপ্নাদেশ পান। এই প্রাচীন মন্দির নির্মাণের বেশ কয়েক বছর পর দ্বারকার শঙ্করাচার্য স্বপ্নাদেশ পেয়ে জিটি রোডের পাশে আরও একটি মন্দির প্রতিষ্ঠা করেন। খড়ের চাল, মাটির দেওয়াল থেকে ক্রমশই বড় হয়ে ওঠে এই মন্দির। বর্তমানে সেখানে রয়েছে রাজরাজেশ্বরী মঠ। মা রাজরাজেশ্বরীর বিগ্রহ দেখতে খুবই সুন্দর। দেবীর পদতলে শায়িত মহাদেব, দুই পাশে জয়া বিজয়া। চতুর্ভুজা দেবীর হাতে রয়েছে তীরধনুক, বজ্র এবং সর্প। কাঠামোর নিচের দিকে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে বসা অবস্থায় দেখা যায়। মা এখানে ষোড়শী ত্রিপুরা সুন্দরী রূপে অধিষ্ঠিতা। মায়ের এই রূপ দেখে মনে পড়ে সাধক রামপ্রসাদের সেই পদ। রাজরাজেশ্বরী পুজো প্রথমে পারিবারিক ভিত্তিক হলেও পরবর্তীকালে ইংরেজি 1922 খ্রিস্টাব্দ থেকে এই পুজো সার্বজনীন হয়ে ওঠে। শক্তি পুজোর বহু নিদর্শন এই জেলা জুড়ে রয়েছে, কিন্তু মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে 322 বছর ধরে সাড়ম্বরে শক্তির আরাধনার নিদর্শন এই জেলায় আর নেই। সেই দিক থেকে কোন্নগরের রাজরাজেশ্বরী অনন্য। বহু লোককথা, জনশ্রুতি প্রচলিত রয়েছে এই পুজোকে কেন্দ্র করে। রাজরাজেশ্বরী মঠে প্রতিষ্ঠিত রয়েছেন মা জগদ্ধাত্রী, সিংহবাহনা, চতুর্ভুজা। ঋষি বঙ্কিমের ভাষা মা যা ছিলেন। এই মঠের আরও একটি বিশেষত্ব হল পশ্চিমবঙ্গের একমাত্র এই মন্দিরেই যোগিনী মণ্ডল রয়েছে। ভারতের এখনও পর্যন্ত অবশিষ্ট যোগিনী মন্দিরগুলো 2টি রয়েছে উড়িষ্যায়, 2টি মধ্যপ্রদেশে, বাকিগুলি রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে। এছাড়া দিল্লি, যোগিনীপুরা, মুম্বাই, কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু মন্দিরে যোগিনী মূর্তি থাকলেও বৃহৎবঙ্গের মগধ, গৌড়, কামরূপে যোগিনীদের কোনো মন্দির নেই। খুব সম্ভবত তার কারণ হলো বাংলায় সবথেকে বেশি সতীপীঠ ও শক্তিপীঠ রয়েছে। সেখানে প্রতিদিন পুজোর সময় 64 বা কোটি যোগিনীর পুজো হয়ে আসছে। আজও দুর্গাপুজোয় কোটি যোগিনী পবিত্রা ভদ্রকালী রূপে মা দুর্গার পুজো হয়। তার সর্বত ভদ্রমণ্ডলের 256টি ঘর বাস্তবে অষ্টমাতৃকা সহ মাতৃশক্তি যোগিনীদেরই উপাসনার জন্য রচিত হয়। ঘরে ঘরে চণ্ডীমণ্ডপে এইভাবে যোগিনীগণ মহাদেবীর সাথে পূজিত হন বলেই হয়তো আলাদা করে যোগিনী মন্দির নির্মাণ করার প্রয়োজন হয়নি। এর একমাত্র ব্যতিক্রম কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।